মঙ্গল বা বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের পূর্বাভাস। একদমই যে বহু প্রতীক্ষিত বর্ষা বাংলায় ঢুকবে 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 করেও এতটা পিছিয়ে গেল, সেই বর্ষা প্রবেশের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে বাংলায়। মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় ওড়িশা ও ছত্তিশগড়ের কিছু অংশে এবং আগামী 2-3 দিনে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, গুজরাটের আরও কিছু অংশে মৌসুমী অক্ষরেখা প্রভাব বিস্তার করতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া রয়েছে একটি সাইক্লোনিক সার্কুলেশন। হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গে সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস। সেক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হয়েছিল দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। এরপর বৃহস্পতি ও শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে বলে পূর্বাভাস। এদিকে সোমবার শহর কলকাতায় মূলত মেঘলা আকাশ ছিল, কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বুধবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃহস্পতি ও শুক্রবারে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সঙ্গে দার্জিলিং, কালিম্পংয়েও হতে পারে ভারী বৃষ্টি, এমনটাই পূর্বাভাস দেওয়া হচ্ছে। দেখুন, এই যে বর্ষার ঢোকার যে পূর্বাভাস, সেই পূর্বাভাস ছিল জুনের 7 থেকে 10 তারিখের মধ্যে, কিন্তু সেটা এবারে হয়নি। প্রাথমিকভাবে বলা হচ্ছিল যে যেহেতু নিকোবর আইল্যান্ডে বর্ষা একটু তাড়াতাড়ি প্রবেশ করেছে, তার জন্য কেরালাতেও বর্ষা তাড়াতাড়ি প্রবেশ করেছে, তাই বাংলাতেও বর্ষা তাড়াতাড়ি প্রবেশ করবে। কিন্তু মৌসুমি বায়ু বা মৌসুমি অক্ষরেখা সেভাবে লক্ষ্য করা যায়নি বর্ষা প্রবেশে, তাই দেরিটা হলো। 16, 17 বা 18 তারিখের মধ্যে রাজ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে। এটা হচ্ছে লেটেস্ট আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের। এবারে যেটা দক্ষিণবঙ্গের জন্য স্পেসিফিকভাবে বলা হচ্ছে, দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ভারী বৃষ্টির কথা বলা হচ্ছে সেটা আপনাদের জানিয়ে রাখি। ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়, মানে 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলায়। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়, মানে পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই পূর্বাভাস রয়েছে। এরপর বৃহস্পতি ও শুক্রবার কোথায় কোথায় রয়েছে? বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, মানে সপ্তাহের মাঝামাঝিতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে বলে পূর্বাভাস রয়েছে। সোমবার শহর কলকাতায় মূলত মেঘলা আকাশ ছিল, কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই, তাহলে উত্তরবঙ্গে সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বুধবার থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। তার মানে বর্ষার যে প্রভাব, সেই প্রভাবটা দেখা যাবে সপ্তাহের মাঝামাঝি থেকে, বুধ বৃহস্পতিবার ওই সময় থেকে। বুধবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। বুধবার কোথায় কোথায় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে? মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃহস্পতিবার ও শুক্রবারে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সঙ্গে দার্জিলিং, কালিম্পংয়েও হতে পারে ভারী বৃষ্টি। মানে বৃহস্পতিবার ওপরের যে জায়গাগুলো রয়েছে, পার্বত্য যে জায়গাগুলো রয়েছে, দার্জিলিং, কালিম্পং, সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। যদিও বর্ষা সেভাবে এতদিন পর্যন্ত প্রবেশ না করলেও প্রাথমিকভাবে দেখা গিয়েছিল যে এই আবহাওয়ার যে খামখেয়ালিপনা, সেই আবহাওয়ার খামখেয়ালিপনায় উত্তরবঙ্গে কিন্তু হালকা ফুলকা বৃষ্টি হয়েছে এবং কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে, কখনো কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তবে এবার উত্তরবঙ্গেও বর্ষা প্রবেশের সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে সেটা আপনাদের জানিয়ে দিয়েছি। 24 পরগনা, মানে 2 24 পরগনা, বিশেষভাবে দক্ষিণ 24 পরগনার কথা বলা হচ্ছে। 2 মেদিনীপুর, মানে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী জেলা, তো সেই কারণে বৃষ্টির একটা প্রভাব তো সেখানে থাকবেই, ভারী বৃষ্টির প্রভাব থাকবে, এমনটাও বলা হচ্ছে। তার পাশাপাশি 2 বর্ধমান, বাঁকুড়া,
পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিমের এই জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অন্যদিকে আমরা যদি উত্তরবঙ্গের দিকে দেখি, তাহলে উত্তরবঙ্গে সোম ও মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বুধবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা